আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বন্ধুরা, বিশেষ করে এখন কম জানা আর নিজেকে মনে করা বেশি জানি এমন কিছু নামদারি সুন্নি বেরিয়েছে, পাচুং পুচুং করে তারা শিয়াদেরকে মুসলিম বলে চালিয়ে দেয়। প্রকৃত অর্থে যারা রাফেজি শিয়ারা তারা যে কাফের কোনো সন্দেহ নেই। আমরা যে ইমামের ফলোয়ার, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, তানার থেকে আপনি বেশি বুঝে গেছেন। তিনি বলেছেন শিয়াদের কাফের বলা ওয়াজিব। কোরআন মাজিদের পরে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে সহিহ বুখারী আর মুসলিম। সেই সহিহ বুখারী মুসলিম ইরানে নিষিদ্ধ। আপনি ইরানিদের মুসলিম বলছেন, যেখানে হাদিস নিষিদ্ধ। 3 কোটি সুন্নি মুসলিমদের হত্যাকারী ইরান, আয়াতুল্লাহ উজমা আলী খামেনি। আপনি কী মনে করেন তাদের নির্দেশে? হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি এনাদের খেলাফতকে মানে না, অস্বীকার করে, এনাদের কাফের বলে গালি দেয় শিয়ারা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তারা জেনাকারী বলে আর জাহান্নামী বলে, ফিন্নার বলে শিয়ারা। আপনি তাদের মুসলিম বলছেন? আমরা যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু, ওরা কলেমা ভুল বলে। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম, কলেমা পরিবর্তনকারী কাফের। কটা কিতাব পড়েছেন আপনি? কিতাব পড়ুন, তারপরে শিয়াদের মুসলিম বলুন। শিয়ারা কাফের কাফের কাফের, কোনো সন্দেহ নেই। শিয়া দরদ ছাড়ুন। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন আর হাদিসের ফলোয়ার যারা, অবশ্যই আপনি শীর্ষস্থানীয় আলেম ওলামাদের কথা শুনে তারপরে অবশ্যই শিয়াদের মুসলিম বলবেন। বলে আপনি যে শিয়া, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আয়েশা সিদ্দিকাকে মানে না, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু এনাদেরকে মানে না, এনাদের খিলাফতকে অস্বীকার করে, সাহাবীদের কাফির বলে গালি দেয়, মা আয়েশাকে জাহান্নামী বলে, তাকে জেনাকারী বলে, নাউজুবিল্লাহ মিন যালিক, সেই সব শিয়া, তাদের আপনি মুসলিম বলছেন? সিয়াসিতা হাদিস তারা মানে না, তারা 12 জন ইমামের হাদিস ছাড়া আর কোনো হাদিস মানে না। অবশ্যই ভেবে চিন্তা কথা বলবেন।